খাগড়াছড়িতে চাকমা মারমা সহ বিভিন্ন নৃগোষ্ঠীর ভাষা টিকিয়ে রাখতে স্ব মাতৃভাষা শিক্ষা ক্লাব গঠন করা হয়েছে। এ বিষয়ে আরও জানার চেষ্টা করব। খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে যুক্ত হচ্ছেন আক্তার হোসেন। আক্তার, খুব সুন্দর পরিবেশ আপনার আশেপাশে দেখতে পাচ্ছি, কচি কাচার মেলা, তারা আসছেন। এই যে বাচ্চারা রয়েছে তাদের যেই নিজস্ব ভাষা, সেই ভাষাকে টিকিয়ে রাখতে ধরনের একটি উদ্যোগ, কি তথ্য রয়েছে, কি জানাবেন? ফারদিন, একটা পাহাড়ের জন্য একটা সুখবর হচ্ছে, পাহাড়ের যে সকল ক্ষুদ্র নিগোষ্ঠীর জাতিসত্তার মানুষ রয়েছে তাদের যে মাতৃভাষা অর্থাৎ বর্ণমালা রয়েছে, সেই বর্ণমালার যাতে হারিয়ে না যায়, সে হারিয়ে না যেতে, এবং এখানকার যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর শিশু রয়েছে তাদেরকে সেই বর্ণমালা পরিচিতি করার জন্য কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের 203 পদাতিক যে ব্রিগেড রয়েছে, সেই ব্রিগেডের খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি শিক্ষা কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। অর্থাৎ মাতৃভাষার যে জাতিদের মাতৃভাষা, সেই মাতৃভাষার বর্ণমালা পরিচিতি করার জন্য কিন্তু আজ একটি ক্লাব এখানে খোলা হয়েছে। অর্থাৎ এই ক্যাম্পাসে যারা পড়াশোনা করবে তাদেরকে ফ্রিতে, অর্থাৎ তাদের বর্ণমালা শেখার যে সুযোগটা সেটা করে দিবে, এবং তারা যে বর্ণমালা হারিয়ে যেতে বসছে, আমরা বিভিন্ন সময় দেখেছি যে তাদের বর্ণমালার শিক্ষক সংকটে থাকার ফলে কিন্তু সেই বর্ণমালা তারা শিখতে পারছে না। অর্থাৎ খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক অ্যান্ড স্কুল কলেজের যে ক্যাম্পাস রয়েছে, সেই ক্যাম্পাসের অডিটোরিয়ামে অর্থাৎ কিছুক্ষণ আগে খাগড়াছড়ির যিনি ক্যান্টনমেন্ট পাবলিকের খাগড়াছড়ি রিজিয়নের যিনি ব্রিগেড কমান্ডার রয়েছেন কে এম ওবায়দুল, তিনি কিন্তু কিছুক্ষণ আগে সেই ক্যাম্পাসের যে মাতৃভাষা যে কার্যক্রমের যে শিক্ষা ক্লাব রয়েছে, সেই ক্লাবটি কিন্তু উদ্বোধন করেছিল। অর্থাৎ বলা যায় এই ক্যাম্পাসের মাধ্যমে, অর্থাৎ খাগড়াছড়িতে প্রথম কিন্তু এই ধরনের কার্যক্রম উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। তবে এটি যদি দীর্ঘদিন চলে তাহলে হচ্ছে এখানে যে সকল জাতিসত্তা রয়েছে তারা কিন্তু সেই তাদের মাতৃভাষার যে শিক্ষা কার্যক্রম তারা কিন্তু সেগুলো শিখতে পারবে। ফারদিন।